সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। 251 নম্বর হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত দর্শক, শায়েখ সহিহ মুসলিমের 251 নম্বর হাদিসের দলিল দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাকে জাহান্নামী বলে আখ্যা দিলেন। আমি বিস্তারিত আলোচনায় একটু পরে যাচ্ছি। এর আগে আসুন শায়েখ আরো কি বলে সেটুকু আমরা শুনে আসি। আল্লাহ রাসূল দোয়া করতে চেয়েছিলেন, মাগফিরাত কামনা করতে চেয়েছিলেন, ক্ষমা চাইতে চেয়েছিলেন যে আমার বাপের জন্য আমি ক্ষমা চাইব, আল্লাহ অনুমতি দিন। আল্লাহ বলেছেন যে না, তোমার বাপের কবর জিয়ারত করতে পারো, মায়ের কবর জিয়ারত করতে পারো, কিন্তু ক্ষমা চাইতে পারবে না, কারণ তারা মুশরিক অবস্থায় মারা গেছে, ক্ষমা নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শায়েখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে মুশরিক বললেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জাহান্নামে গেছেন, এটা নিয়েও তিনি কঠোরভাবে বক্তব্য দিলেন। অসংখ্য শ্রোতার সামনে এ সমস্ত মূর্খরা কিভাবে বসে এ সমস্ত কথা বলতে পারে, আমার মাথায় ধরে না। সম্মানিত দর্শক, তিনি সহিহ মুসলিমের 251 নম্বর হাদিসের বর্ণনা দিয়ে তিনি বললেন, এই হাদিসের মধ্যে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জাহান্নামী বলে আখ্যা দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনের মধ্যে হাদিসটি দেখতে পাচ্ছেন। এ জায়গায় কোথায় এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে আল্লাহ তাআলা জাহান্নামী বলেছেন, জাহান্নামে চলে গেছে, এরকম কোনো বক্তব্য আপনারা এই হাদিসের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, এ শায়েখ হাদিস চোর, এ শায়েখ হাদিস জাল করার কারিগর, এ শায়েখ মিথ্যাবাদী, এই শায়েখ কিভাবে প্রতারণা করে, মিথ্যাচারিতা করে, কিভাবে মানুষকে ধোঁকা দেয়, আমি অনেকগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওটিও জ্বলন্ত প্রমাণ। শায়েখ যে মিথ্যাচার করলেন, সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস নিয়ে যে মিথ্যাচার করলেন, এই ভিডিওটিও কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা এরকম ঈমান বিধ্বংসী কথা থেকে এবং এরকম জালিয়াতি থেকে, মিথ্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদের পুরো গোটা জাতিকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।